আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবারই বেশ পছন্দের একটি খাবার হলো আলুর চপ। বিশেষ করে রোজার মাসে এটি খুব বেশি খাওয়া হয়। আলুর চপের রেসিপিটা কিন্তু অনেকটাই বেসিক। আর সেই বেসিক আলু চপটা আমি কিভাবে বানাই তাই দেখাবো। আলুর চপ বানানোর জন্য আমি একটি বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নেব। ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা 1 টেবিল চামচের মতো। চিলি ফ্লেক্স দিব 1 চা চামচ। গরম মশলার গুঁড়া দিব আধা চা চামচ। ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে দিব আধা চামচ করে। লবণ দিয়ে দিব স্বাদ মতো। সব কিছু খুব ভালো করে মিক্সড করে দিয়ে দিব ধনেপাতা 1 টেবিল চামচের মতো। কর্নফ্লাওয়ার দিয়ে দিব 1 টেবিল চামচ। এটা বাইন্ডারের কাজ করবে। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব ও নিজের পছন্দ মতো শেপ দিয়ে নিব। বেসিক্যালি আলুর চপের শেপটা গোলই হয়ে থাকে, তাই আমি গোল করেই তৈরি করলাম। এবার আলু চপগুলি নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। এতে করে আলু চপগুলি হালকা শক্ত হবে। বেসনের গোলায় ডুবানোর সময় এটা খুলে আসার সম্ভাবনা থাকবে না। এবার একটি চালনিতে আধা কাপ বেসন নিয়ে নিব। দিয়ে দিব লাল মরিচের গুঁড়া ও স্বাদমতো লবণ। বেসনের গোলা তৈরি করার সময়ই এটি চেলে নিতে হবে। আগে চেলে রাখলে হবে না, কারণ বেসন বাতাস পেলেই দলা পেকে যায়। এবার দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, সামান্য হলুদ গুঁড়া এবং বেকিং পাউডার। সব কিছুই আমি 1/4 চা চামচ করে নিয়েছি। এবার রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প দেব আর মেশাবো। আলুর চপের ব্যাটারটা বেগুনির চেয়ে একটু বেশি ঘন হয়ে থাকে। মিক্সড করা হয়ে গেলে অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট। আলু চপ তৈরি করার ঠিক আগ মুহূর্তে দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং সোডা। আপনি ইচ্ছা করলে এটা স্কিপও করতে পারেন। আলু চপগুলি ফ্রিজ থেকে বের করে এবার ভেজে নেব। চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আলু চপগুলি এপাশ ওপাশ করে ভেজে নেব। ইফতারের মেনুতে অবশ্যই এভাবে আলুর চপ তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের আলু চপও ঠিক এই রকম পারফেক্ট হবে ইনশাল্লাহ। এভাবে আলুর চপ তৈরি করুন এবং পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।